সত্য এটাই, যারা চলে গেছে ওনাদেরকে আর কবর থেকে উঠায় আনা যাবে না। আর সত্য এটাও, আমরা ওনাদের মতো কোনোদিন হতে পারবো না। ওনাদের মতো হওয়া আমাদের জন্য সম্ভব না। যদিও জমানাটা, সময়টা এখন টেকনোলজি, রকেটের জমানা, কিন্তু হতে পারে। কিন্তু ওনারা যেখানে পৌঁছে গেছেন, আমি তো কসম খেয়ে বলতে পারবো ওইখানে পৌঁছা সম্ভব না। মনে উঠলো এই জন্য একটা কাহিনী বলতেছি, আমি কাহিনীতে অভ্যস্ত না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একদিন উনি বলতেছিলেন যে আমার চেয়ে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার চেয়ে 100 গুণ মঙ্গল বেশি। তো ছাত্ররা বলতেছিল, হযরত বুঝলাম তো না, আপনার চেয়ে একদিনে বড় 100 গুণ বেশি মঙ্গল। তো বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। আর আল্লাহর রসুলের জমানায় যে আমার থেকে আগে হবে, হাদিসের আলোকে খায়রুল কুরুনি কারনি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু জমানার যে যত কাছে, তার ভিতরে তত বেশি মঙ্গল। আমরা কিন্তু জমানার দিক দিয়ে একটু দূরে। বিদায় জিনার আয়োজনে উনার কিতাবটা আমরা দুইজনে বসে গাঁটতেছিলাম, একটা তফসিরের কিতাব, তফসিরে হিজবুল আজম, একসিরে আজম। এই কিতাব এখন বাজারেও পাওয়া যায় না, কোথাও ছাপা নেই। কিন্তু এই পৃষ্ঠা উল্টায় দেখলাম যে ওনার আঙ্গুলের ছাপ আছে ওইখানে। কেননা উল্টাইতে উল্টাইতে আঙ্গুলের একটা ছাপ থাকে না। 125 বছর আগে। বিদায় আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনতে বলবো, হইহুল্লা না। হয়তো হতে পারে আমাদের হইহুল্লার কারণে ব্যক্তিটা কষ্ট পাবে, যে আমি তো এরকম চাইছিলাম না যে আমার স্মরণ হোক আর এরকম হইহুল্লা হোক। উনি হয়তো কষ্ট পাবে, কেননা আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে আলোচনা আমার চেয়ে পরে যিনি আসতেছেন, ওবায়দুর রহমান খান নদভী সাহেব, উনি আমার চেয়ে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো আলোচনা করতে পারবেন। আমার ভিতরে এতটুকু ছোঁয়া নাই, উনার ভিতরে যতটুকু আছে। বিদায় আমি চাই না, কবরটা তো আমাদের সামনেই। গত বছর জিয়ারত করার সুযোগ হয়েছিল আমার, এই বছর তো হয় নাই, এইখানেই রয়ে গেছি। তো কবরটা আমাদের বিলকুল সামনে। আমরা চাই না আল্লাহওয়ালাদের কষ্ট হোক। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পুরান যুগের এক কাহিনী মনে উঠল। কোন এক ব্যক্তি কৃতদাসীকে বাজারে কিনতে গেছে, কিন্তু টাকা ছিল কম। তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের, একটু পাগলা পাগলা টাইপের একটা কৃতদাসী আছে। তো যা বলছে, তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে? বলছে বিক্রি করার জন্যই তো বাজারে। তো মালিককে জিজ্ঞেস করছে দাম কত? তো সস্তা দাম বলছেন। কিন্তু যখন কৃতদাসীকে জিজ্ঞেস করছে, তো বলছে আমার কিছু শর্ত আছে, তুমি যদি আমাকে কিনতে চাও। তো বলছে সেটা কি শর্ত? বলে আমার শর্ত হলো সারাদিন আমার থেকে কাজ নিবে, কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না। তো মালিক বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ নিতেন, রাত্রে কোনো কাজ নিতেন না। তো মালিকের কৌতূহল জাগছে যে কিনার সময় ও কেন আমাকে বলল যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না, দেখি ও রাত্রে কি করে। তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে, সেজদায় পোড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কসম দিয়া বলতেছি তুমি আমাকে মাফ করে দাও। তো মালিক বলতেছে, ওই পাগল, তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে? তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি।
এটার কসম খায় বলতেছি আপনি আমাকে মাফ করাবেন। তো সেজদার থেকে উঠা বলতেছে, মালিক যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে জায়নামাজে সারা রাত্র কাঁদাইতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত না। বলে একটা চিৎকার দিছে, জান চলে গেছে। এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল। যখন কাফন দাফন নিয়ে আসছে তো আয়েশা দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট, আর উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ ওয়ালাদের, যারা আল্লাহর হয়ে যায়। আজকে তো আমরা জীবনের মজা পাই না, আল্লাহর হইতে পারি না বিদায়। আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল, ওটার একটা স্বাদই ভিন্ন। ওই স্বাদ তো বইলা বোঝানো যাবে না। যেমন যত বড় শিক্ষিতই আসুক, যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও, যত বড় প্রফেসর হোক, যত বড় ডক্টরেট হোক, মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বোঝানো যায় না, আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনোদিন বক্তৃতা দিয়ে বোঝানো যায় না। মিষ্টির স্বাদ যেরকম এক চিমটি চিনি মুখের ভিতরে দিতে দেরি, মিষ্টির স্বাদ যেরকম বসতে দেরি করে না, ঠিক আল্লাহওয়ালা যারা হয়ে যায় ওদের যে জীবনের স্বাদ ওটা ওরা ব্যক্ত করতে পারে না, ওটা বোঝানো যায় না। যা হোক, আমার কথা শুরু এটা ছিল, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমাদের কথা শুরুটা ছিল যে মানুষ স্বভাবগতভাবে প্রত্যেক জিনিসকে কোয়ালিটি দেখা পছন্দ করে, রং এবং কালার দেখা পছন্দ করে, রং এবং ঘ্রাণ দেখা পছন্দ করে। যেমন একটা উদাহরণ দিই, যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা, 14 তারিখে 2500-এর যুবকও ফুল কিনছে, ঠিক না? কিনছে না? না কিনে নাই? সব বুজুর্গ তো না এখানে, ঠিক না? 14 তারিখে ফুল কিনছে, ঠিক না? কিন্তু প্রথম যে দেখছে কোনটার ভিতরে রঙও আছে ঘ্রাণও আছে, ঠিক না? যখন দেখছে যে না রঙও নাই ঘ্রাণ নাই, তখন তালাশ করছে শুধু রং আছে কিনা। এই যে এখানে একটা ফুল আছে কিন্তু এর কোনো ঘ্রাণ নাই, শুধু রং আছে, ঠিক না? সর্বশেষ ওইটাকে কিনে নিয়ে গেছে, কেননা ও জানে যদি আমি রং আর ঘ্রাণ ছাড়া নিয়ে গেলাম তো আজকে যে জুতার বাড়ি দিবে এতে কোনো সন্দেহ নেই। 1 বৎসরের অপেক্ষা, ভাবতেছি এইবার কমসে কম ফুল দেওয়ার পরে আমাকে লেখা পাঠাবে I.U, এটা সব জলে চলে যাবে। তো যদি রং আর ঘ্রাণ একত্রে নাও পায় তো কমসে কম দেখতেছে বাজারের ভিতরে চকচকে কালার কোনটা, ঠিক না? এটা মানুষের স্বভাব। মানুষ রং আর ঘ্রাণ দেখে, মানুষ কোয়ালিটি দেখে, কিন্তু আমি আসল জায়গায় আসি। যেই মানুষটাকে আল্লাহ কুদরত দিয়া নিজের কুদরতি হাতে মানুষ বানাইলেন, মানুষ হিসেবে নির্বাচিত করলেন। আমরা তো নিজের ইচ্ছায় মানুষ হিসাবে আসি নাই, বা নিজের ইচ্ছায় মানুষ হওয়া সম্ভব না। এটা সারা দুনিয়া মানবে যে নিজের ইচ্ছায় কোনোদিন মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষ হিসেবে নির্বাচিত না করবেন। যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসেবে নির্বাচিত করলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে। কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام पीर कामिल हजरत मौलाना मफीजुद्दीन रहमतुल्लाह अलैहि 78তম ওয়াফাত স্মরণে উক্ত মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়, মাননীয় হুইপ জাতীয় সংসদ, বিভিন্ন উলামায়ে কেরাম, 2500-এর আনাচে কানাচে থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম শেষ পর্যন্ত যা শুনবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ করব, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো তত বেশি কথাগুলো দিলে গাঁথবে, কেননা এটা কোরআনী মজলিস, আর কোরআনী মজলিস সম্বন্ধে আল্লাহর স্বয়ং নিজের পক্ষ থেকে ঘোষণা ফাস্তামিউ। যখনই কোরআনী কথা শোনো বা কোরআন শোনো যত বেশি মনোযোগ দিবে, দিলের কান লাগায়া শোনো, আনসিতু বিলকুল চুপচাপ, ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু কোরআনী কথার রং আমাদের ভিতরে ছড়াবে। এটা চিরাচরিত দুনিয়ার রীতি এবং নীতি, মানুষ সবচেয়ে ভালোটা পছন্দ করে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। যেই জিনিসই বাজারে কিনতে যাক না কেন, প্রথমে কোয়ালিটি দেখে, কোম্পানি দেখে, তারপরে নিজের জন্য পছন্দ করে। আমার কথায় কিন্তু সুর হবে না, আমি একটু সময় বুঝাইতে চেষ্টা করব, দেখি আল্লাহ আমাদের দিলের পর্দা খোলেন কিনা। এই জন্য খুব ধ্যান দিতে হবে। এটা মানুষের স্বভাব, মানুষ যা পায় তাই খায় না, যা মিলে তাই হাত পাইতা নেয় না। যদিও প্রবাদ বাক্য, এটা প্রবাদী, কিন্তু এটা হয়তো এক সময় ছিল, এখন আর নাই। মানুষ সবকিছু কিন্তু কোয়ালিটি দেখা গ্রহণ করে। বিদায় যেই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন, আমরা সদিচ্ছায় কিন্তু মানুষ না। আমার কথা বুঝেন তো? এইদিকে ধ্যান দিতে হবে। বাকি সবার কাছে হাত জোর দরখাস্ত থাকবে, কোনো হইহুল্লা করবো না। কেননা আমরা একটু আগে দুইজনে মিলা দেখতেছিলাম, একটা বই দেখতেছিলাম, বই। যদিও আমি এতটুকু ইতিহাস বিশারদ না,
কিন্তু আমরা যার জন্য আজকে আয়োজন, মৌলানা শফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীরে কামেল, উনার ঘরের একটা বই দেখতেছিলাম, যেটা এখন আর ছাপানো হয় না। ওটা 125 বছর আগে উনার কিনা, 125 বছর আগে উনার আঙ্গুলের ছাপ ওই কিতাবে আছে। কেননা উনি এটাকে উল্টায় উল্টায় পড়ছেন বিদায় এই কিতাবে এখনো লেখা হয় না। বিদায় যদি মনোযোগ না দিলাম তাহলে আয়োজনটা অন্যরকম হয়ে যাবে, এটা হইহুল্লার আয়োজন হয়ে যাবে। যার স্মরণে আমাদের এই আয়োজন, ওই স্মরণটা জায়গায় থাকবে না। এই জন্য সবার কাছে, যুবকদের কাছে বিশেষ করে বসার জায়গা পিছনে পর্যাপ্ত আছে, আমরা বসা পড়ি আর কোনো হইহুল্লা না করি, যাতে যার স্মরণে, এই যে ব্যক্তিত্বের স্মরণে